ভারতীয় রাজনীতিতে মহীরুহ পতন। মনমোহন সিংয়ের প্রয়াণে শোকস্তব্ধ দেশ। 92 বছর বয়সে জীবনাবসান প্রাক্তন প্রধানমন্ত্রীর। বয়সজনিত সমস্যায় দীর্ঘ রোগ ভোগ। গত রাতে বাড়িতেই সংজ্ঞা হারিয়ে এইমসে ভর্তি, পরে হাসপাতালেই মৃত্যু প্রবীণ রাজনীতিজ্ঞ কিংবদন্তি অর্থনীতিবিদের। 2004 থেকে 2014 সাল 2 দফার প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত মৈত্রেয়ীর কাছ থেকেই জানবো। মৈত্রেয়ী, সোনিয়া, দেখো, প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং গতকাল রাত 9:51 তিনি প্রয়াত হয়েছেন দিল্লির এইমস হাসপাতালে। তার গতকাল রাতেই তার মরদেহ তার মতিলাল নেহরু রোডের তার বাসভবনে, দিল্লিতে তার বাসভবনে এনে রাখা হয়েছে। সেখানেই শায়িত আজকে সারাদিন থাকবে তার মরদেহ। গতকাল তার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছিলেন সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, জেপি নাড্ডা সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। গতকাল গভীর রাতে বেলগাভি থেকে সরাসরি দিল্লিতে চলে আসেন রাহুল গান্ধী, মাল্লিকার্জুন খার্গে, কেসি বেণুগোপাল সহ আরো একাধিক শীর্ষ নেতৃত্ব কংগ্রেসের। আজকেও দিনভর বিভিন্ন ক্ষেত্রের মানুষে, রাজনীতিবিদ হোন বা শিল্প জগৎ বা অর্থনীতির জগৎ, বিভিন্ন ক্ষেত্রের মানুষ যারা শেষ শ্রদ্ধা জানাতে চান তারা আসবেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাসভবনে। এবং কংগ্রেসের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আগামীকাল শনিবার তার শেষকৃত্য সম্পন্ন হবে। তবে তার শেষ যাত্রার বিস্তারিত সূচি আর কিছুক্ষণ বাদে আমাদের কাছে এসে পৌঁছাবে, যেটি সরকারিভাবে গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে, কেন্দ্র সরকারের তরফ থেকে আগামী 7 দিনের শোক, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আজ 11টায় ক্যাবিনেটের বৈঠক রয়েছে, সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর শেষকৃত্য, সেই যাত্রা কিভাবে সম্পন্ন হবে তা নিয়েও চূড়ান্ত আলোচনা হবে। ফলে আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই জানা যাবে শেষ যাত্রার সূচি কি হবে প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর। তবে নিঃসন্দেহে ডক্টর মনমোহন সিং এর মৃত্যু দেশের রাজনীতির ইতিহাসে তো বটেই, দেশের অর্থনীতির ইতিহাসেও এক বড় নক্ষত্র পতন বলার অপেক্ষা রাখে না। অর্থনীতিতে তার অবদান এবং দেশের কাছে তার অবদান কোনোটাই দেশের মানুষ ভুলবেন না। এবং সেই জন্যই গতকাল রাত থেকে বিভিন্ন সমাজ মাধ্যমে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে চলেছেন বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ক্ষেত্রের মানুষ। সোনিয়া, একদমই মৈত্রেয়ী, মনমোহন সিং এর প্রয়াণে ভারতে এক অধ্যায়ের ইতি। অদম্য জেদ, অপার জ্ঞান, মনমোহন চরিতে হার মেনেছিল অভাব অনটন। 1932-এ অবিভক্ত ভারতের পাঞ্জাবে জন্ম। সব প্রতিকূলতাকে ছাপিয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, পরে বিদেশে পড়াশোনা, কেমব্রিজে পিএইচডির পর অক্সফোর্ডে উচ্চ শিক্ষা, বিশ্ব অর্থনীতির অলিন্দে অবাধ গতিবিধির পর রাজনীতির ময়দানেও অগাধ অবদান। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিবিদ নিয়ে স্নাতক, অর্থনীতিতে স্নাতক, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পিএইচডি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চ শিক্ষা। দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের শিক্ষক ছিলেন তিনি। বিশ্ব অর্থনীতির অলিন্দে অবাধ গতিবিধির পর রাজনীতির ময়দানেও অগাধ অবদান। ইতিমধ্যে করতে পেরেছি অর্থনীতিবিদ দীপঙ্কর দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। মনমোহন সিং এর প্রয়াণে ভারতীয় অর্থনীতিতেও নক্ষত্র পতন, কারণ খোল নলচে বদলে আমরা দেখেছিলাম যে নরসিংহ জামানায় ভারতের উদার অর্থনীতির জনক তো তাঁকেই বলা হয়। ঠিক কথা, একেবারেই ঠিক কথা। ওই সময়টাতেই ভারতীয় অর্থনীতি মোড় করে যখন নাকি আমরা এই বিশ্বায়নের সঙ্গে একটু যুক্ত হলাম এবং বিশ্বায়নের সঙ্গে যুক্ত হওয়ার ফলে
ভারতীয় অর্থনীতির বৃদ্ধিধারী বলুন বা অন্যান্য অনেক অনেক দিক থেকেই আমাদের মানে সমস্ত পৃথিবীর মধ্যেই ভারতীয় অর্থনীতির একটা বিশেষ স্থান যে পেল, সেটা কিন্তু নরসিংহ এই আমাদের মনমোহন সিং এর সময় থেকেই। কাজেই ওনার সেদিক থেকে ভারতীয় অর্থনীতির উপর ওনার অবদানটা অনস্বীকার্য, খুবই সম্মানীয় ব্যক্তি বলে আমি মনে করি। ধন্যবাদ জানাবো আপনাকে। মনমোহন সিং এর প্রয়াণে ভারতীয় অর্থনীতিতে নক্ষত্র পতন। অর্থ মন্ত্রকের প্রধান উপদেষ্টা থেকে রিজার্ভ ব্যাংকের গভর্নর, একাধিক সরকারি পদ সামলেছেন দক্ষতার সঙ্গে। 1991 থেকে 96 নরসিংহ জামানায় অর্থমন্ত্রীর দায়িত্বে এসেই বহু চর্চিত, বহু বিতর্কিত সন্ধিক্ষণের সূচনা হয়। একেবারে খোল নলচে বদলে ভারতে উদার অর্থনীতির জনক তিনি। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের সঙ্গে রয়েছেন অর্থনীতিবিদ অজিতাভ রায়চৌধুরী। আপনাকে স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। মনমোহন সিং এর প্রয়াণিত ভারতীয় অর্থনীতিতে এক নক্ষত্র পতন, মহিরুহ পতন। কারণ উদার অর্থনীতির জনক নরসিংহ জামানায় অর্থমন্ত্রীর দায়িত্বে এসে তিনি যেভাবে খোল নলচে বদলে দিয়েছিলেন, তাতে তো উদার অর্থনীতির জনক তাঁকেই বলা যায়। হ্যাঁ, মানে তার মানে দুটো সত্তা খুব জরুরি এক সময়। একেবারে মানে যাকে আমরা বলি একাডেমিশিয়ান, অর্থাৎ কেমব্রিজ থেকে স্নাতক, অক্সফোর্ড থেকে ডক্টরেট, এবং প্রধান যে জিনিসটা উনি জোর দিয়েছিলেন তখন থেকেই যে রপ্তানিকে আমার বাড়াতে হবে, দেশের শিল্পকে প্রতিযোগিতায় দাঁড় করাতে হবে। সেই তখন থেকে তার বইও আছে, দিল্লি স্কুলে পড়ানোর সময় কথাটা বলে। তখনও তিনি কিন্তু শিক্ষক, তখনও তিনি প্রশাসনে আসেননি। তারপর 1991 সালে যখন উনি অর্থমন্ত্রী হলেন, তখন ওনার যে ধ্যান ধারণা, সেই যে দর্শনটা, নরসিংহরাও পেছন থেকে নিশ্চয়ই সাপোর্ট করেছেন প্রধানমন্ত্রী হিসেবে, নাহলে হতো না। কিন্তু দর্শনটা কি হবে সেটা উনি ওই যে প্রথম থেকে একটা দর্শন যে আমাদের শিল্পকে তার পায়ে দাঁড়াতে দাও, প্রতিযোগিতায় ফেস করতে দাও। পৃথিবীতে রপ্তানি না বাড়িয়ে আমি আমদানি করতে পারবো না, বৈদেশিক মুদ্রা আসবে থেকে, তলানিতে থেকেছি বৈদেশিক মুদ্রা 1991 সালে। সেই যে লাইসেন্স রাজ খতম করা, ব্যাংকিং সেক্টরকে সরলীকরণ করা, ঋণ নীতির সরলীকরণ করা, এই সমস্ত সেই আমলে হয়েছে। তারপরে প্রধানমন্ত্রী হওয়ার সময় তো সেই 100 দিনের কাজ, যেটা লোকে স্মরণ করবেন তাকে, সেটা তো কাণ্ডারি হিসাবে একজন কাণ্ডারি তো তিনি বটেই। তো এই মানে একজন সেই অর্থনীতিবিদ, শিক্ষক, সফল, সেখান থেকে প্রশাসন এবং সেখান থেকে ভারতের বর্তমান যে উদার অর্থনীতি, তাতে তার কন্ট্রিবিউশন, এটা একটা সাধারণ কম রাজনীতিবিদের মধ্যে পাওয়া যায়। তিনি একটা বিরল ব্যক্তিত্ব বটে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। মনমোহন সিং এর প্রয়াণে ভারতীয় অর্থনীতিতে নক্ষত্র পতন। 2008-এ বিশ্বজোড়া মন্দাতেও বড় আঁচ পড়েনি দেশের বাজারে তাঁর জন্যই। কারণ নরসিংহ জামানায় অর্থমন্ত্রীর দায়িত্বে এসে বহু চর্চিত, বহু বিতর্কিত যে সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণের সূচনা হয়েছিল। একেবারে খোল নলচে বদলে ভারতে উদার অর্থনীতির জনক তিনি। 2008-এ বিশ্বজোড়া মন্দাতেও আঁচ পড়েনি দেশের বাজারে। কিন্তু শুধুই কি দক্ষ অর্থনীতিবিদ? না, শুধুই দক্ষ অর্থনীতিবিদ নন। মনমোহনের প্রয়াণে শেষ দুধে এক রাজনীতিজ্ঞের পথ চলাও। 1991-এ সংসদে হাতে খড়ি, বিদেশিনী বিতর্ক, সোনিয়া পিছু হটার পর 2004 থেকে 2014 10 বছর প্রধানমন্ত্রীর কুর্সি সামলান তিনি। 10 বছরে দেশের হাল ধরে ভারত থেকে আমেরিকা, ভারত আমেরিকা পরমাণু চুক্তি, যে এটা সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিলেন তিনি। অবসরের দিন মোদির মুখেও শোনা গিয়েছিল মনমোহন স্তুতি। डॉक्टर मनमोहन सिंह जी व्हील चेयर में आए, वोट किया। एक सांसद अपने दायित्व के लिए कितना सजग है उसका वो उदाहरण है। सवाल ये नहीं है कि वो किसको ताकत देने के लिए आए थे, मैं मानता हूं वो लोकतंत्र को ताकत देने आए थे। जब भी हमारे लोकतंत्र की चर्चा होगी
तो कुछ माननीय सदस्यों की जो चर्चा होगी उसमें माननीय डॉक्टर मनमोहन सिंह की योगदान की चर्चा जरूर होगी। ভারতীয় রাজনীতিতে ইন্দ্রপতন, মনমোহন সিংয়ের প্রয়াণে শোক সব মহলে। এক্স হ্যান্ডেলে শোক বার্তা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর। এক্স হ্যান্ডেলে শোক বার্তা প্রধানমন্ত্রীর। দেশ এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছে বলে শোক বার্তায় লিখেছেন নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বেশ কিছু ছবিও পোস্ট করেছেন নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডেলে শোক বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রীরও। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে হতভম্ব বলে উল্লেখ মুখ্যমন্ত্রীর। ঘনিষ্ঠভাবে তার কাজ দেখার সুযোগ পাওয়ার কথা যেরকম লিখেছেন তিনি, বিভিন্ন বিষয়ে তার গভীর জ্ঞানের কথাও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠভাবে তার কাজ দেখার সুযোগ পেয়েছি, বিভিন্ন বিষয়ে তার গভীর জ্ঞান এবং তার আমলে যে আর্থিক সংস্কার হয়েছিল তার কথাও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, বলছেন এসব কিছু দেশ মনে রাখবে। তার পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক শোক বার্তা, গভীর শোকের ছায়া राजनैतिक महले। देश का के लिए बहुत बड़ा क्षति हुआ है। डॉक्टर मनमोहन सिंह ईमानदार, निष्ठावान, इस तरह का नेता बिरले ही मिल सकता है जिस पर कोई आरोप नहीं लगा हो, कुछ नहीं लगा। मंत्रिमंडल में मैं उन्हीं के मंत्रिमंडल में मंत्री था, उनके नेतृत्व में, और उनका बहुत बड़ा सहयोग हमको मिला जब हम रेल मंत्री थे। उनका निधन का समाचार सुन करके गहरा आघात लगा है। ईश्वर से प्रार्थना करते हैं कि उनकी मृत आत्मा को, उनके सोल को शांति प्रदान करें। দুবারের প্রধানমন্ত্রী, 10 বছর দায়িত্ব সামলেছেন দেশের। ভারতের প্রাক্তন রাষ্ট্রনেতার প্রয়াণে শোক প্রকাশ বিশ্বের বিভিন্ন দেশের। বার্তা আমেরিকার বাইডেন সরকারের। সরকারি ওয়েবসাইটে পোস্ট মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেনের। সালের 26শে সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাবের গাহতে শিখ পরিবারে জন্ম মনমোহন সিং এর। দেশভাগের পরে বাবা মার সঙ্গেই অমৃতসরে চলে আসে ছোট্ট মনমোহন। ছোট্ট বয়সে মাকে হারিয়ে ঠাকুমার কাছে মানুষ। প্রাক্তন প্রধানমন্ত্রীর জীবনাবসানে অমৃতসরের সেই গ্রামেও শোকের ছায়া। মনমোহনের ছোটবেলার স্কুলেও শোকের ছায়া। ये मनमोहन सिंह की पुरानी जगह है, जहाँ से मेरे ख्याल 70-80 साल पहले की उनकी जगह है। ये वो एक बार आए थे, जब मतलब एमपी बने थे ना, एक बार यहाँ पे आए थे झांकी मारने, अपना देख के चले गए थे। हाँ, यहीं रहते थे, साथ में स्कूल था, वहाँ पे पढ़ते थे। सारी फैमिली इधर रहती थी, इधर पोर्शन में सब बिक गया। श्री मनमोहन सिंह जी जो अपने प्रधानमंत्री रहे हैं, उनकी स्कूल की स्कूलिंग यहीं पे हुई है। स्कूल का नाम है श्री अकाल प्राइमरी स्कूल। तो यहीं पे रहे भी साथ में ही हैं। हम उनके नेबर हैं कि मेरे फादर साहब बताते थे कि वो बहुत अच्छे इंसान थे, वो काफ़ी इंटेलिजेंट रहे हैं अपने टाइम पे। तो जब प्रधानमंत्री बने तब भी काफ़ी मीडिया यहाँ पे आई इंटरव्यू लेने के लिए।
तो आज बहुत दुख हुआ कि उनकी डेथ हो गई है। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা। আজ মেলবোর্নে বর্ডার গাভাস্কর ট্রফির ম্যাচে কালো আর্ম ব্যান্ড পরেই নামবে টিম ইন্ডিয়া। আজ ম্যাচে কালো আর্ম ব্যান্ড, প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা। মেলবোর্নে বর্ডার গাভাস্কর ট্রফির ম্যাচে কালো আর্ম ব্যান্ড পরেই নামল টিম ইন্ডিয়া।